তবে দেখতে থাকুন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মহড়া অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমাইয়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করে জাল ভোট প্রদানের চেষ্টা করে এবং ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভোটকেন্দ্রে আগত ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ভোটকেন্দ্র দখল করে ভোট কারচুপির প্রচেষ্টা চালায়। এছাড়াও তারা প্রিজাইডিং অফিসার সহ ভোটকেন্দ্রে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জিম্মি করে এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিষ্ক্রিয় করে ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায়। নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে খবর পেয়ে নিকটস্থ সেনা ও বিজিবি পেট্রোল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে তোলে। এমন একটি কাল্পনিক কাহিনী ধরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 4টায় লালমাই উপজেলার উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। লালমাই উপজেলা সেনা ক্যাম্প থেকে পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের অধীন 5 সিগন্যাল ব্যাটালিয়ন 4টি উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করে নিরবচ্ছিন্ন নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এসব ক্যাম্পের মধ্যে লালমাই উপজেলা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ এলাকা। আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্য কাজ করা হচ্ছে এবং মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রমের সক্ষমতা আরও সুদৃঢ় করা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে, আমরা এই ভোট মানি না, এই ভোট কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, আমরা এই ভোট মানি না, এই ভোট বাতিল করতে হবে। আপনারা এরকম উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা কিন্তু বল প্রয়োগ করতে বাধ্য হব। আমি আবারও বলছি, আমরা কিন্তু বল প্রয়োগ করতে বাধ্য হব। তথ্যে ও চিত্রে খান মোহাম্মদ রুবেল হোসেন।